ওয়াইস কুরুনি রহমাতুল্লাহ আলাইহির ঘটনা আপনারা জানেন। ওয়াইস কুরুনি রহমাতুল্লাহ আলাইহি তিনি রাসূলকে স্বচক্ষে কখনো দেখে নাই। কি দেখছে? রাসূলকে কখনো দেখে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি তার ভালোবাসা ছিল, মোহাব্বত ছিল, ইশক ছিল। রাসূলের দরবারে উনি অনেকবার রাসূলকে দেখার জন্য গিয়েছেন, কিন্তু রাসূলকে কখনো পায় নাই। ওনার অসুস্থ মা ছিল, ওই মায়ের খেদমত করতেন। বেশি দেরি হয়ে গেলে মা কষ্ট পাবেন, এই ভেবে উনি তাড়াতাড়ি চলে আসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা মোবারক ওয়াইস কুরুনি রহমাতুল্লাহ আলাইহিকে দেওয়া হয়েছিল। জামা দেওয়া হয়েছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী তুমি এই জামাটা ওয়াইস কুরুনিকে দিয়ে আসবে। কত বড় মহব্বত, কত বড় ভালোবাসা তার হৃদয়ের মধ্যে ছিল। ওয়াইস কুরুনি এত মহব্বত, এত ভালোবাসা, এত ইশক কিভাবে পেলেন? উহুদের যুদ্ধে আল্লাহ রাসূলের দাঁত মোবারক শহীদ হয়েছিল। আল্লাহ রাসূলের দাঁত মোবারক ভেঙে গিয়েছিল। এই খবর যখন সব জায়গায় ছড়িয়ে গেল, তখন ওয়াইস কুরুনি রহমাতুল্লাহ আলাইহি নিজে আর ধৈর্য ধরে থাকতে পারলেন না। আয় হায়, আল্লাহ রাসূলের দাঁত মোবারক ভেঙে গেছে, শহীদ হয়েছে, কেমন করে আমার মুখে দাঁত থাকে? এই বলে পাথর দিয়া পাহাড়ের গুহার মধ্যে বসে এরকম একটা একটা করে দাঁত ভাঙলেন। প্রথমে এক দাঁত ভাঙলেন, এরপরে চিন্তা করলেন আয় হায়, রাসূলের যদি এই দাঁত না ভাঙে আর একটা ভাঙলেন। এরপরে চিন্তা করলেন আয় হায়, রাসূল এই দাঁত না ভাঙে। এরপর নিচের আরো দুইটা দাঁত ভাঙলেন, বললেন চিন্তা করলেন রাসূলের এই দাঁত যদি না ভাঙে, আয় হায় কি অবস্থা, রাসূলের দাঁত ভেঙেছে আর আমার দাঁত মুখে থাকবে, হতে পারে না। এক এক করে পাথর দিয়ে সব দাঁত ভেঙে ফেলছে। সুবহানাল্লাহ। ওয়াইস কুরুনি রহমাতুল্লাহ আলাইহি দাঁত ভাঙেন, রক্ত শরীরে জামা ভিজে গেছে। পাহাড়ের গুহার মধ্য থেকে উনি যে দাঁত ভাঙলেন, পাহাড়ের গুহা পর্যন্ত রক্তাক্ত হয়ে গেছে। ওয়াইস কুরুনি রহমাতুল্লাহ আলাইহি এরকম করে শরীর থেকে রক্ত ঝরার কারণে শরীর দুর্বল হয়ে গেল, ঘুমায়া গেল। আল্লাহর হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইস কুরুনিকে স্বপ্ন যোগে দেখা দিল। ওয়াইস কুরুনি বলতেছে, আমি দেখতে পেলাম গুহার মধ্যে রাসূল আসলেন, সমস্ত দাঁতগুলো ভেঙেছে, মাথায় পোছা দিলেন এবং আমার মুখের মধ্যে রাসূলের হাত মোবারক লাগালেন। যেই বিষ ছিল, ব্যথা ছিল, রাসূলের হাত লাগার পর আমি ঠিকভাবে সুস্থ হয়ে গিয়েছিলাম। সুবহানাল্লাহ। ওয়াইস কুরুনি কোন হাদিসের দলিলে, কোন কিতাবের দলিলে, কোরআনের দলিলে দাঁত ভাঙলেন? এটা আছে কোন জায়গায়? আরো নিষেধ, নিজের একটা আঙ্গুল পর্যন্ত নিজের ইচ্ছায় কি করা যাবে না, রক্তাক্ত করা যাবে না। সেখানে নিজের মুখের সমস্ত দাঁতগুলো একে একে করে কি করলেন, ভেঙে ফেললেন। যে রাসূলের দাঁত শহীদ হয়েছে, আমার দাঁত আমার মুখে থাকবে, এটা হতে পারে না। এটার কথা যদি তাদেরকে বলা হয়, তারা বলে সেটা ভিন্ন বিষয়। সেটা কি? সেটা ভিন্ন বিষয়। তাহলে আমরা রাসূলের প্রেম, রাসূলের ভালোবাসা যদি ঈমান হয়, তাহলে রাসূলের প্রেম ভালোবাসা অন্তরের মধ্যে রাখা দরকার আছে কি না? কি আছে না? বিরোধিতা যাতে না করি আমরা। আমি বুঝি না, বেশ ভালো কথা, কিন্তু বিরোধিতা করলে নিজের ঈমান ধ্বংস হয়ে যাবে। ঈমান ধ্বংস হলে রাসূলের সুপারিশ পাওয়া যাবে না। কি পাওয়া যাবে? পাওয়া যাবে না। সমস্ত জগৎ সমূহের রহমত স্বরূপ পাঠাইছে। যারা রাসূলকে মানে আর যারা রাসূলকে মানে না, মানুষ বলেন, পশু বলেন, জীব জানোয়ার, কীট পতঙ্গ, সবার জন্য রহমত। বলেন সুবহানাল্লাহ। সবার জন্য রহমত স্বরূপ, সবার জন্য। যে রাসূল সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক বলতেছে, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং সমস্ত ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, সবাই রাসূলের প্রতি দুরূদ পড়ে, সালাম করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দুরূদ হলো কি? আল্লাহ পাকের দুরূদ হলো
আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে ফেরেশতাদের নিয়ে আলোচনা করেন। বলেন সুবহানাল্লাহ। 70,000 ফেরেশতা সকালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় অবতরণ করে দুরূদ পড়ে। বলেন সুবহানাল্লাহ। কাবা শরীফ যেভাবে তাওয়াফ করে এই রকম করে 70,000 ফেরেশতা রাসূলের রওজার চতুর্দিকে ঘুরে ঘুরে দাঁড়ায় যায় আসমান পর্যন্ত এবং দুরূদ পড়তে থাকে। সুবহানাল্লাহ। সন্ধ্যা হয়ে যায়, আবার 70,000 ফেরেশতা আসে, আল্লাহ পাক অবতরণ করেন, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার চতুর্দিকে ঘুরে দাঁড়ায় যায় আসমান পর্যন্ত, আবার দুরূদ পড়তে থাকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতাদের দুরূদ হলো কি? আল্লাহ রাসূলের প্রতি দুরূদ পাঠ করা। ফেরেশতারা আল্লাহ রাসূলের জন্য, ইজ্জতের জন্য, সম্মানের জন্য দোয়া করা। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি করো? রাসূলের প্রতি দুরূদ পাঠ করো। বলেন সুবহানাল্লাহ। রাসূলের প্রতি সালাম প্রদান করো, ইজ্জতের সহিত, মহব্বতের সহিত, ভালোবাসার সহিত। কি বলেন, ঠিক কিনা? অনেকগুলো বিষয় আছে, না বললেই নয়। রাসূলকে মিলাদের মধ্যে কিয়াম করে দাঁড়ায় দাঁড়াইয়া, কি করে না? ইয়া নবী সালাম আলাইকে বলে না? কেউ বৈশা বলে, কেউ দাঁড়াই বলে, অসুবিধা নাই, বলে বললে দাঁড়াইয়াও বলতে পারেন, বৈশাও বলতে পারেন। দলিল কি? আপনি যখন নামাজ, এই 2 রাকাত নামাজ, জুমার নামাজ পড়বেন, পড়ার সময় আপনি তাশাহুদ পড়বেন, তখন বলেন না আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু? কি বলেন কিনা? কি কেউ কইবেন না এই কথা? নামাজ পড়ে বলবেন না? মানুষের মধ্যে অনেক সময় বোঝার কিছু ভুল থাকে, বোঝার কিছু বাকি থাকে, মহব্বতের কিছু বিষয় বাকি থাকে। আপনি যখন এইখানে বসে নামাজ, জুমার নামাজ পড়বেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, সে সময় রাসূলকে সালাম দেওয়া হয় নাই? কিভাবে দিলেন? বৈশা বৈশা দিলেন, অসুবিধা আছে? এরপরে আপনি যখন জানাজা পড়বেন, এই মাঠে জানাজা পড়লে এই দুরূদ শরীফ পড়েন না? কি দাঁড়াই দাঁড়াইয়া কি দুরূদ পড়েন না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কি করেন না? সাল্লামু আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম। এই যে দুরূদ, ওখানে দাঁড়াই আমরা দুরূদ পড়তেছি না? অসুবিধা আছে? বসে পড়া যাইবে, কি কর দাঁড়াইয়াও পড়া যাইবে। তাহলে এ নিয়ে মানুষের মধ্যে তর্ক বিতর্ক করে বিশাল আতল উম্মাহের মধ্যে করা ঠিক না। কি বলেন, ঠিক না? আরে দাঁড়াই পড়তে আসে পড়, বইয়ে পড়তে আসে পড়, তা মহব্বতের বিষয়, ইশকের বিষয়। এখন আপনি কইতে পারেন যে নবী তো রইছে ওই রওজা, আপনি নামাজের মধ্যে বসে যদি আপনি পড়েন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তখন যদি নবীকে আপনি দূরে মনে করেন, আপনার নামাজ হবে না। নবী কোথায়? কাছে। নবী কোথায়? কাছে না দূরে? কাছে। অতএব এই সমস্ত বিষয় নিয়ে আমরা যাতে কি 2 ভাগ না হই, আমরা সবাই এমন একজন রাসূল আল্লাহ পৃথিবীতে পাঠাইছে, আর আলোচনা করে কেউ শেষ করতে পারবে না। সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাসূলকে সরাসরি দেখছেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামগণ রাসূল যেভাবে হাঁটতেন, সাহাবায়ে কেরামগণ সেইভাবে হাঁটতেন। রাসূল যেভাবে খানা খাইতেন, সাহাবায়ে কেরামগণ সেইভাবে খানা খাইতেন। রাসূল যেভাবে নামাজ পড়তেন, সাহাবায়ে কেরামগণ সেইভাবে নামাজ পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরার দিকে থাকলে, হুজরার মধ্যে থাকলে হুজরার দিকে তাকাই থাকতেন। রাসূল মসজিদে থাকলে মসজিদে নববীর দিকে, রাসূলের চেহারার দিকে এমনভাবে তাকাই থাকতেন চাতক পাখির মতো। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাহাবায়ে কেরামদের সাথে যদি তুলনা দেন, সেটা কঠিনকালেও মানা সম্ভব না। কি ঠিক কিনা বলেন? রাসূল যেভাবে যা করেছেন, রাসূল কথা বলতে দেরি হতো, মানুষগুলো ঝাঁপাইয়ে পড়তেন সেইটা মানার জন্য। সুবহানাল্লাহ। রাসূল যদি বলতেন যুদ্ধে যাও, জীবন দিয়ে দাও, জীবন দিয়ে দিত। কিন্তু আপনি আমি পারি? রাসূলের মতো নামাজ পড়তে পারি, রাসূলের মতো খাইতে পারি, রাসূলের মতো দিন প্রচার করতে পারি? সাহাবায়ে কেরাম যা করেছে, রাসূলকে অনুসরণ করেছে, রাসূলকে দেখে দেখে করেছে। রাসূলকে দেখার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাসূলের চুল কাটতেন, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, রাসূল যখন চুল কাটতেন, সাহাবায়ে কেরাম চতুর্পাশ দিয়ে হাত এরকম করে পেতে থাকতেন, একটা চুল মোবারক যেন মাটিতে না পড়ে। সুবহানাল্লাহ। রাসূল যখন
পায়খানা করতেন, সেই পায়খানা জমিন গ্রাস করে নিয়ে যেতে, বলেন না সুবহানাল্লাহ। যেই জায়গায় পায়খানা করতে রসুলের দুর্গন্ধ হতো না, একদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোতলের মধ্যে প্রসাব করলেন। রাত্রে রসুল বাহিরে গেলেন না, একজন সাহাবী ওই তাঁবুর মধ্যেই ওই পানির পিপাসা লাগছে, রাতের বেলা অনেক পানির পিপাসা লাগছে, পানি খুঁজতে খুঁজতে যাই একটা মস্ক পেলেন, বোতল পেলেন। ওই বোতল থেকে ওই সাহাবী পানি পান করলেন, প্রসাব পান করে ফেলছে রাতের অন্ধকারে। ওটা পানি না প্রসাব এটা বুঝতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা বলতেছেন, অমুক জায়গায় একটা বোতল আছে, ওই বোতলে একটা হালাই দাও, এখানে আমি প্রসাব করছিলাম রাতে। ওই সাহাবীর কাছে যাই দেখে কি বোতল খালি। বলছে এটার ভিতরে একটা প্রসাব ছিল। বলছে তুমি কি বলো, এটার মধ্যে এমন পানি ছিল, জীবনে এমন সুস্বাদু পানি আর খাই নাই, বলেন সুবহানাল্লাহ। তখন সাহাবী সহ যাকে বোতলের প্রসাব ফেলানোর জন্য বলছেন, উনি সহ রসুলের কাছে আসছেন দুইজন। তখন বললেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে, তুমি আমার প্রসাব পান করো নাই, তুমি জান্নাত ওয়াজিব করেছো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রসুলের থুতু মোবারক এমন ছিল, আল্লাহ রসুলের থুতু মোবারক নিচে যখন আল্লাহ রসুল থুতু ফেলবেন, সবাই চাতক পাখির মতো তাকাই থাকতো কখন আল্লাহ রসুলের থুতু বের হয়। হাতের তালুতে নিয়ে সমস্ত শরীরে মাখতেন। যিনি থুতু একবার মাখতেন, ওনার শরীরে আর কোনোদিন আতর দেওয়া লাগতো না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এটা হলো রসুলের শান, এটা হলো রসুলের ইজ্জত। রসুলের শরীরে কোনোদিন মশাই বা মাছি পড়ে নাই, বলেন সুবহানাল্লাহ। রসুল যে জায়গায় যেতেন, ওই জায়গায় এক খণ্ড মেঘ রসুলকে রৌদ্রে ছায়া দিতেন, বলেন সুবহানাল্লাহ। রসুলের শান, রসুলের মান কি বলে শেষ করা যায় বলেন? কিন্তু একদল লোক আছে রসুলের শানকে, রসুলের মানকে, রসুলের ইজ্জতকে ছোট করতে চায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, রসুলের দুশমন যারা ছিল, রসুলকে যারা হত্যা করতে চেয়েছিল, তাদের অস্তিত্ব পৃথিবীর মধ্যে থাকে না। রসুলের সাথে কেউ টিকতে পারে না।